নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু কোনো রকমের কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যারা এই টিপসটা এতটাই কাজের, অনেকের কিন্তু অনেক রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা দূর করার জন্য কিন্তু এক রাতের মধ্যেই দূর হয়ে যাবে। তো প্রথমেই বলি কি সমস্যা। মেছোতা কিংবা ছিলাতির দাগ শুধুমাত্র তুলসী পাতা দিয়েই এক রাতের মধ্যে যে দূর হয়ে যাবে, আজকে সেটা আপনাদের একদম লাইভ রেজাল্ট কিন্তু দেখাবো। আর এই যে আমার পাশে আমার বাবু দাঁড়িয়ে রয়েছে, বাবুর গালে কিন্তু বেশ বড় বড় করে ছিলাতি হয়েছিল, মেছোতা কিন্তু হয়নি, ছিলাতি হয়েছিল। আর আমি এই টিপসটা বাবুর গালে ফলো করার পর কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। আগে কিন্তু প্রচুরভাবে বোঝা যেত, এখন আর তেমন করে বোঝা যায় না। চলুন আপনারা দেখে নিন আমার বাবুর গালে কিরকম ভাবে ছিলাতিটা হয়েছিল আর কতটা কমে গেছে। এই দেখুন, এই যে এই দিকটাতে গোটাটা কিন্তু একদম সাদা হয়ে গেছিল, ছিলাতি হয়েছিল, এদিকটাতে হয়েছিল আর এদিকটাতে হয়েছিল। এই দেখুন এখন অনেকটাই কমে গেছে, খুব একটা বোঝা যাবে না। আমি কিন্তু এই রকম তুলসী পাতা দিয়ে বেশ কয়েকবার, সপ্তাহে 3 থেকে 4 দিন বাবুর গালে তুলসী পাতায় টিপসটা লাগিয়েছিলাম, তার জন্য কিন্তু বেশ অনেকখানি কমে গেছে। তো আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ছিলাতি কিংবা মেছোতার দাগ যাদের যাদের হয়ে থাকবে, তারা এরকমভাবে শুধুমাত্র তুলসী পাতা দিয়েই কিন্তু ওই দাগ দূর করতে পারবেন। অনেক রকমের অনেক কিছু আপনারা হয়তো ব্যবহার করেছেন, মলাম বলুন, অনেক কিছু ব্যবহার করেছেন আপনারা, সেক্ষেত্রে কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। এই রকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তুলসী পাতা দিয়ে আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন অনেকটাই কাজ হবে। চলুন শুরু করা যাক। আর প্রথমেই কিন্তু তুলসী পাতাগুলো তুলে নিতে হবে। বাড়ির সামনে নয়, রান্নাঘরের একদম সামনে বেশ বড় একটা তুলসী পাতার গাছ রয়েছে। এই যে দেখুন, বেশ সুন্দর সুন্দর দেখে তুলসী পাতা বেশ কয়েকটা আমি তুলে নেব। বেশ কয়েকদিন ধরে এই তুলসী গাছটা থেকে বেশ পাতা তোলা হচ্ছে বাবুর গালে লাগানোর জন্য, তাই গাছটা একটু অন্যরকম হয়ে গেছে, এতভাবে তার পাতাগুলো তোলা হচ্ছে না। আর এই রান্নাঘরের সামনে একটাই গাছ, আর কোনো গাছ হয়নি, ছোট চারাও হয়নি। আর একটা চারা এনে কিন্তু লাগাতে হবে, একটা গাছ থেকে এত পাতা তুললে তো হবে না। আর বাবুকে লাগানো হচ্ছে বলে না, সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন গাছটা থেকে পাতা তুলে নেওয়া হচ্ছে। বেশ কয়েকটা পাতা আমি তুলে নেব, যতগুলো আমার প্রয়োজন মতো পাতা আমি তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যতগুলো পরিমাণে পাতার প্রয়োজন সবগুলো তুলে নিয়ে চলে এসেছি, একটা বাটির মধ্যে রেখেছি। আর এই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে পাতাগুলোকে চটকে ধুয়ে নেব। যেহেতু আমরা গালের স্কিনের মধ্যে এই পাতার ব্যবহার করব, ধুয়ে নেওয়াটা অনেকটা ভালো। মাঝে মাঝে আমি ধুতে চাই না, কারণ যদি বৃষ্টি হয়ে থাকে, রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে, সকালে আমি কিন্তু পাতাগুলো না ধুয়ে এটা রসটা বের করে নিই। তবে এখন বেশ কয়েকদিন ধরে কোনো রকমের বৃষ্টি হয়নি, তার জন্য পাতাগুলোকে আমি ভালোভাবে চটকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে সিলটাও আমি একটু ধুয়ে নিয়েছি। এই পাতাটা ধুয়ে সিলের উপর রেখে দেব, এই তুলসী পাতাটা থেকে রস বের করে নেব। বাবু কিরকম হচ্ছে দেখুন, একটু অঙ্গি ভঙ্গি দেখাতে ভালোবাসে, দুষ্টামি বুদ্ধি প্রচুর, তার জন্য এরকম হচ্ছে। সিলটাও ধোয়া রয়েছে আর এদিকে পাতাগুলোও ধুয়ে নিয়েছি। এইবার এটাকে থেতো করে রস বের করে নেব। যদি আপনারা বেশি পরিমাণ তুলসী পাতা হাতের কাছে পেয়ে থাকেন, মিক্সার গ্রাইন্ডারে রসটা বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। যখন খুশি এই রসটা ফ্রিজ থেকে বের করে আপনারা মেছোতা দাগের মধ্যে লাগাতে পারবেন। পাতাগুলোকে দেখুন থেতো করার পর কীরকম হয়ে গেছে, আর এখান থেকে কত সুন্দর রস বেরোবে দেখুন। এই তুলসী পাতার গুণাবলী আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না, আমি আশা করি। প্রচুর পরিমাণে এই তুলসী পাতার গুণাবলী কিন্তু রয়েছে। ছোট বাচ্চা বলুন কিংবা বড়রা বলুন, যখন কফ কাশি হয়ে থাকে এই তুলসী পাতা খুবই কাজে দেয়। আর এই যেটা বেরিয়েছে, আমি আর একবার একটু থেতো করে নিলে না আরও একটুখানি রস বেরিয়ে যাবে। কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডা পড়ার জন্য আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমি আবার একবার তুলসী পাতার রসটাকে ভালোভাবে বের করে নিলাম। তুলসী পাতা এই ঠান্ডাতে কিন্তু প্রচুর কাজ করে। যখন ঠান্ডা লাগে এই তুলসী পাতার রস আর মধু আপনারা 2 থেকে 3 বার খেয়ে নেবেন একদিন, কিংবা 2-3 ধরে একবার করে খাবেন, দেখবেন অনেকটা কাশি কিন্তু কমে যাবে। যাদের বহুদিনের কাশি, একদম কাশিটা কমছে না, কফটা একদম কমছে না, তারা কিন্তু এরকমভাবে খেতে পারেন। আমাকে খেতে হবে যা দেখা যাচ্ছে।
তুলসী পাতার রস তো বের করে নিয়েছি। এবার এখানে যেটা দেবো সেটা হলো মধু। আমি এখানে 1 চামচ মতো মধু দিয়ে দেব। মধুটা বাবু খেয়ে খেয়েই সেরে ফেললো। মধুটা খেতে এত ভালো লাগে। 1 চামচ বোধহয় হবে না, 1 খুব কম হলে অসুবিধা নেই। ছোট্ট জার, যেখানেই রাখি দেখতে পেয়ে যায়। আর এখন তো সমস্ত কৌটোর চাপা খুলতেও পেরে গেছে, চাপা খুলে খালি মধুটা খেতেই থাকে। তোমার কথা বলছি বলে হাসছো? মধুর সঙ্গে তুলসী পাতার রসটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হলো অ্যালোভেরা জেল। আমি এখানে দোকানের কেনা অ্যালোভেরা জেল নিয়েছি। এবার আপনারা যদি চান বাড়ির অ্যালোভেরা যে পাতাগুলো থাকে সেগুলোর দুদিকে সবুজ অংশটা ছিলে মাঝখানে যে জেলটা থাকে সেই জেলটাও এখানে ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণে মধু নিয়েছি ঠিক ততটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি। এইবার অ্যালোভেরা জেল, মধু, তুলসী পাতার রস একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু বেশ সময় ধরে মাখতে হবে, খুব সুন্দরভাবে যাতে মিশে যায়। অ্যালোভেরা জেলটা একটা জেল জেল ভাব আছে, আর তুলসী পাতার রসটা একটা জল জলে ভাব আছে। একসঙ্গে মিশতে একটুখানি সময় লাগবে, তাই এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কতটা গাঢ় হয়েছে দেখুন। যখন ফার্স্ট তুলসী পাতার রসটা শুধু ছিল তখন বেশ অনেকখানি পাতলা ছিল, আর এখন সেই যে অ্যালোভেরা জেল আর মধু দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এরকম যখন একটু গাঢ় হয়ে যাবে তখন মাখতেও সুবিধা হবে। তো চলুন, এবার তো এটা তো রেডি হয়ে গেছে। আপনাদের যাদের মেছোতার দাগ কিংবা মুখের মধ্যে ছিলাতি এরকম প্রচুর পরিমাণে হয়ে আছে, কোনো রকমভাবে সেগুলো কমছে না, বহু বছরের পুরাতন মেছোতার দাগ কিংবা ছিলাতির দাগ, গায়ে কোথাও কিন্তু কোনো দাগ নেই, শুধু মুখের মধ্যে কয়েকটা ছিলাতির দাগ বেরিয়ে গেছে। এবার ছিলাতিগুলো অনেক রকমের হয়, ছোট ছোট রকমের ছিলাতি হয়, আবার বড় বড় ছিলাতি হয়। আমার বাবুর যখন হয়েছিল বেশ বড় আকারেই কিন্তু বেরিয়েছিল একদম প্রথম থেকে। অনেকের প্রথম থেকে ছোট ছোট হয়ে বেরোয়, বাবুর যখন হচ্ছিল বেশ বড় আকারের হচ্ছিল। এরকম আমি এই তুলসী পাতার এই যে টিপসটা বানিয়েছি এটা দিয়েই কিন্তু আমার বাবুকে বেশ কয়েকদিন ধরে লাগিয়েছি, সপ্তাহে 3 থেকে 4 দিন, প্রায় 2 থেকে 3 সপ্তাহ লাগানোর পর বেশ অনেকখানি কমে গেছে বাবুরটা। আর মেছোতার দাগ কিন্তু একটু আলাদা হয়, একদম ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে কিন্তু বের হয় গালের মধ্যে। যে জায়গাতে হয় না কেন, মেছোতা হওয়ার কিন্তু কোনো স্থান নেই, অনেক রকম, শরীরের হাতে হতে পারে, পায়ে হতে পারে, বিশেষ করে গালে হলে না একটু দেখতে না কীরকম লাগে। ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে প্রথমে দাগগুলো বেরোবে, আর ওই ছোট ছোট দাগগুলো যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে সেই ছোট ছোট দাগগুলো একদম বড় বড় মেছোতার দাগে পরিণত হয়। তো আপনাদের যাদের এই রকম ছোট ছোট দাগ বেরোচ্ছে কিংবা বড় দাগ হয়ে গেছে তারা প্রত্যেকেই এই ধরনের টিপসটা ব্যবহার করতে পারেন। এইবার এই টিপসটা কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, সপ্তাহে কয়বার ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। চলুন, এই টিপসটা আমি আমার বাবুর গালে লাগাই। এটাই কিন্তু আমি ওকে প্রায় প্রত্যেক দিন দিই। বাবু, গালটা দেখো, ও তো নিতেই চায় না, মাঝে মাঝে বলে মা তুমি এগুলো কি দিচ্ছ। এই জায়গাতে, যেই জায়গাটা ধরে হয়েছে মেছোতাটা সেই জায়গাতে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমটা এরকম একটু লাগিয়ে রেখে দিতে হবে। যে যে উপকরণ দিয়ে আমি এই টিপসটা কিন্তু বানিয়েছি কোনো রকমের কোনো ক্ষতিকর কিন্তু নয়, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তুলসী পাতার রস আমাদের তো মানে খেতে তো আমরা হয়ই, খেতে কিন্তু মানে খেলে শরীরে অনেক উপকার হয়। যেটা খেলে শরীরে উপকরণ হয় সেটা স্কিনে মাখলে কি কোনো অসুবিধা হবে? একদমই না। মধু, মধু আমরা কিন্তু স্কিনে মেখেও থাকি আবার খেয়েও থাকি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর পরিমাণে উপকারী। শুধু উপকারী বললে কিন্তু কথাটা ভুল হয়ে যাবে, প্রচুর পরিমাণে উপকারী। এত উপকারী জিনিস আমাদের স্কিনের জন্য, সেগুলো একসঙ্গে নিয়ে যদি আমরা মাখি অবশ্যই স্কিনের মধ্যে কাজ করবে, আর কোনো রকমের কোনো কিছু র্যাশ বা কোনো কিছু বেরিয়ে পড়বে না। অনেকে হয়তো ভয় করতে পারেন যে দিদিভাই কী ধরনের টিপস দিচ্ছে, সেগুলো মাখলে কি কোনো অসুবিধা? একদমই নয়, এই রকমের টিপস আপনারা ফলো করবেন, কোনো রকমের কোনো কিন্তু অসুবিধা নেই। যে রেমিডিগুলো এখানে দেওয়া রয়েছে সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। প্রথমে আমি কিন্তু বাবুর গালের মধ্যে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পর 3-4 মিনিট অপেক্ষা করার পর হাত দিয়ে এরকম একটু ম্যাসাজ করে দিতে হবে, ঠিক এই রকম ভাবে। হাঁ করে রেখেছো কেন? হাঁ বন্ধ করো।
এরকমভাবে ম্যাসাজ করে দিলে যেই জায়গাটাতে মেছোতা হয়েছে আপনারা ঠিক সেই জায়গাতে লাগাবেন। যদি আপনাদের কারোর গোটা গালে হয়ে থাকে অবশ্যই করে গোটা জায়গাটাতে লাগিয়ে নেবেন। বাবুর কিন্তু এই দুটো দিকে হয়েছিল, তার জন্য এরকম। আমি বেশ 1 মিনিট ধরে একটা একটা জায়গাতে এরকমভাবে কিন্তু ম্যাসাজ করে দেব, যাতে স্কিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর হ্যাঁ, আর একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলতে কিন্তু ভুলেই গেছি। এই মানে রেমেডিটা যখন আপনারা ব্যবহার করবেন, লাগাবেন, তখন কিন্তু অবশ্যই মুখটা ধুয়ে লাগাতে হবে। বাবু কিন্তু এখন সকালবেলা ও ব্রাশ করার পর মুখটা ওর বাবা ভালোভাবে ধুয়ে দিয়েছিল, তার জন্য আমি এক্সট্রা করে আর ধোয়ালাম না। কিন্তু আপনারা যখন বাড়িতে এইটা ইউজ করবেন তখন মুখটা ধুয়েই কিন্তু এটা ইউজ করবেন। কারণ ময়লা মুখে আপনারা যদি কোনো কিছু রেমেডি লাগান সেটার কিন্তু কোনো রকমের কোনো কাজ হবে না। মুখটা ধুয়ে পরিষ্কার করে যখন আপনারা এই রেমেডিটা লাগাবেন তখন কিন্তু অবশ্যই করে কাজ হবে। আর এইটা ম্যাসাজ করে দেওয়ার পর 20 মিনিট মতো কিন্তু রেখে দিতে হবে। 20 মিনিটের পর যদি দেরিও হয় কোনো রকমের কোনো অসুবিধা নেই। বাবুকে এরকম মাখিয়ে দিতাম, বাবু সারা দিন ধরে ছুটাছুটি করতো, যখন একা একা মুছে যেত নয় ওই মুছে দিত, কোনো অসুবিধা হতো না। এবার ছোট বাচ্চা, তার জন্য একটু বেশি সময় থেকে যেত, সেরকম কোনো খেয়াল করতাম না। কিন্তু যখন আপনারা বড়রা ব্যবহার করবেন এটাকে একটু বেশি করে রাত্রেবেলাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ হাতের কাছে রাত্রেবেলা সময় থাকে। এটা ব্যবহার করে আপনারা আর রোদে ছোটাছুটি কিংবা উনুনের কাছে বসে রান্নাটা না করাই ভালো। ছোট বাচ্চা কথা শোনে না, তাই রোদে চলে যায়। এবার আপনারা উনুনের কাছে বসে রান্নাও করবেন না, রোদেও বেরোবেন না, তার জন্য রাত্রেবেলা হাতের কাছে সময় পেলে আপনারা এরকমভাবে তৈরি করে রেখে দেবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন রাত্রেবেলা ভালোভাবে মুখটা ধুয়ে নিয়ে এইরকম এটা লাগিয়ে নেবেন। আর লাগানোর কিছু সময় পর এটাকে ম্যাসাজ করে নেবেন। তারপর আধা ঘন্টা মতো রেখে ভেজা কোনো কাপড় দিয়ে আপনারা মুখটা মুছে নেবেন। ফেস ওয়াশ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নেবেন। তারপর সকালবেলা যেভাবে ফেস ওয়াশ করতে পারেন, স্নান করতে পারেন, যা কিছু আপনাদের মনের মতো করে নেবেন। তো এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার এরকমভাবে ব্যবহার করতে হবে। আর এই রেমেডিটা একবার বানিয়ে নিয়ে সপ্তাহে 3-4 দিন আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমি যে এইটা বানিয়েছি এটা এখন বাবুকে 3 দিন ধরে কিন্তু লাগাবো। আর কিন্তু মানে একদিনে 3-4 বার লাগাতে পারেন, তাতেও অসুবিধা নেই। আমি এরকম একবার বানাতাম আর বাবুকে দিনে যখন খুশি তখনই একটু গালে লাগিয়ে দিতাম, এরকমই করতাম। কারণ এখানে এমন কোনো কিছু জিনিস দেওয়া নেই যা স্কিনের মধ্যে কোনো কিছু অসুবিধা করবে, স্কিনে কোনো র্যাশ বেরোবে কোনো কিছু। তার জন্য টিপস আমি আপনাদের কিন্তু বলেই দিলাম। এবার কিছু সময় পর ফিরে আসছি। এইটা একটু শুকনো হবে, খুব একটা শুকনো কিন্তু হবে না, মধু রয়েছে, একটা চিটচিটে ভাব আসবে, একদম ঠকঠকে শুকনো হবে না। যেহেতু অ্যালোভেরা জেল আর মধু রয়েছে সেগুলোর জন্য একদম শুকনো হবে না, কিছুটা একটু চিটচিটে ভাব হয়ে এলে এটাকে মুছে দেবে। ভেবেছিলাম কিন্তু বাবুরটা মুছে দেব, আর এখানে বেশি সময় দিতে চাইছে না, এটা এখন ঘোরাঘুরি করবে, তার জন্য এটা কিন্তু মুছবো না, এটা এরকমই থাকবে। আর এটা বেশি সময় থাকলে কোনো অসুবিধা হবে না, যখন খুশি একাই মুছে যাবে, তার জন্য এটা মুছবো না। এবার আপনারা যদি চান 1 ঘন্টা মতো রেখে এটাকে মুছে আপনারা রাতে শুয়ে পড়তে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই যে মেছোতার দাগ কিংবা ছিলাতির দাগ, তার যে টিপসটা আমি শেয়ার করলাম শুধুমাত্র তুলসী পাতা দিয়ে, কত সুন্দরভাবে 1 রাতের মধ্যেই কিন্তু দূরে যাবে। এই টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। বাবু টাটা বলো। টাটা।